আজকের বিষয় হচ্ছে স্বাভাবিক রক্ত পরীক্ষা, অর্থাৎ রক্ত পরীক্ষায় কোন কোন উপাদানগুলির পরীক্ষা করা হয়ে থাকে এবং সেই উপাদানগুলি কম বা বেশি হলে মানব শরীরে কোন কোন রোগগুলি নির্দেশ করে থাকে, বা কোন কোন রোগের ফলে কোন উপাদানটি শরীরে কম বা বেশি হয়ে থাকে। প্রথমে যে উপাদানটি নিয়ে কথা বলবো তা হচ্ছে রক্তে হিমোগ্লোবিনের মাত্রা, অর্থাৎ এই এইচবি পার্সেন্টেজ অর্থাৎ হিমোগ্লোবিন। অনেকের রক্ত পরীক্ষার রিপোর্টে দেখা যায় যে এই হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা কমে গেছে। ধরুন যে হিমোগ্লোবিনের নর্মাল রেঞ্জ হচ্ছে সর্বনিম্ন হচ্ছে 12 অর্থাৎ 12%। এই 12%-এর থেকে অনেকের আবার দেখা যায় যে কারো হয়তো 6 থেকে 7, বা অনেক সময় তার থেকেও নিচে নেমে গেলে তাকে অর্থাৎ তার শরীরে অ্যানিমিয়া রোগের নির্দেশ করে, অর্থাৎ যেটাকে আমরা রক্তাল্পতা হিসাবে জেনে থাকি। তারপরে হচ্ছে আরবিসি। এই আরবিসির উপাদানটি অনেক সময় এই এইচবির পার্সেন্টেজ অর্থাৎ রক্তাল্পতা রোগ হলে অনেক সময় অনেকটা কমে গিয়ে থাকে। তখন সেখান থেকেও বোঝা যায় যে তার শরীরে অ্যানিমিয়া রোগ হয়েছে। এবার পরবর্তী যে উপাদানটি তা হচ্ছে ডব্লিউবিসি, যেটাকে আমরা লিউকোসাইট হিসাবে জেনে থাকি। যদি কারো শরীরে কোনো প্রকার জীবাণু সংক্রমণ ঘটে থাকে তাহলে অনেক সময় এই ডব্লিউবিসির মাত্রা অনেকটা বেড়ে গিয়ে থাকে, এবং এর ফলে অনেক সময় যদি কারো চর্মরোগের মতো সমস্যা হয়ে থাকে তাহলেও এই ডব্লিউবিসির পরিমাণ অনেকটা বেড়ে গিয়ে থাকে। যদি কারো এই ডব্লিউবিসির পরিমাণটা কমে যায় তাহলে সেখানে তাকে লিউকোমিয়া নামক রোগের নির্দেশ করে থাকে। এবার পরবর্তী উপাদানটি হচ্ছে নিউট্রোফিলস। আসলে এই নিউট্রোফিলস যখন মানব শরীরে জীবাণু সংক্রমণ ঘটে থাকে তখন এর মাত্রা অনেকটা বেড়ে গিয়ে থাকে। এর সাথে সাথে যদি কারো এই নিউট্রোফিলসের মাত্রা কমে যায় তাহলে কি কি রোগ শরীরের মধ্যে নির্দেশ করে থাকে তা দেখে নেওয়া যাক। যেমন টাইফয়েড, ম্যালেরিয়া, কালাজ্বর, এছাড়াও যদি ঠান্ডা সর্দি জ্বর এই ধরনের সমস্যা হয়ে থাকে তাহলে অনেক সময় এই নিউট্রোফিলসের মাত্রাটা কমে গিয়ে থাকে। এবার পরবর্তী উপাদানটি হচ্ছে লিম্ফোসাইট। যদি এই লিম্ফোসাইটের মাত্রা অনেকটা বেড়ে গিয়ে থাকে তাহলে বুকের সংক্রমণ, যেমন ঠান্ডা লাগা, তার সাথে সাথে আমরা যে হুপিং কাশি বাচ্চাদের, ম্যালেরিয়া, টাইফয়েড, এছাড়া যে কোনো প্রকার মাম্পস, যেটাকে আমরা টনসিল বলে থাকি, ফুসফুসের পীড়া বা ঠান্ডা লাগা, এই সকল সমস্যায় এই লিম্ফোসাইটের মাত্রাটা অনেকটা বেড়ে গিয়ে থাকে। যদি কারো দেখা যায় যে এই লিম্ফোসাইটের মাত্রাটা অনেকটা অর্থাৎ অনেকটা পরিমাণে কমে গেছে তাহলে সেখানে ক্যান্সার রোগের মতো সমস্যা হয়েছে মনে করে অনুমান করা হয়ে থাকে। এবার পরবর্তী উপাদানটি হচ্ছে মনোসাইট। যদি কারো এই মনোসাইটের মাত্রা কোন কোন অবস্থায় বেড়ে থাকে তা দেখে নেওয়া যাক। যদি কারো যক্ষ্মা অর্থাৎ টিবি রোগ হয়েছে তাহলে এর মনোসাইটের মাত্রা বাড়বে। টাইফাস ফিভার যেটাকে আমরা বলে থাকি, বা জ্বর, যে কোনো প্রকার জ্বর যেমন ম্যালেরিয়া, টাইফয়েড, আমাশয় রোগে অনেকদিন ধরে যদি কেউ ভুগে থাকে তাহলে কিন্তু এই মনোসাইটের মাত্রাটা অনেকটা বেড়ে গিয়ে থাকে। এবার পরবর্তী যে গুরুত্বপূর্ণ একটা উপাদান তা হচ্ছে ইসনোফিল। অনেক সময় দেখা যায় প্রায়ই এই ইসনোফিলের মাত্রাটা বেড়ে গেছে ব্লাডের রিপোর্টে। তাহলে এই ইসনোফিলের মাত্রাটা কেন বেড়ে থাকে, অর্থাৎ এই ইসনোফিলের মাত্রা বাড়লে কোন কোন রোগগুলি নির্দেশ করে থাকে তা দেখে নেওয়া যাক। যেমন হচ্ছে ফাইলেরিয়া। এই ফাইলেরিয়াটা হচ্ছে অনেক সময় মানুষের পাটা ঠিক হাতের মতো হয়ে ফুলে ওঠে। তাহলে যদি কারো এই ফাইলেরিয়া রোগ হয়ে থাকে তাহলে এই ইসনোফিলের মাত্রাটা বৃদ্ধি পায়। অনেকের হয়তো পেটে অতিরিক্ত হারে কৃমি জমা হয়ে গেছে, বা অনেকদিন যাবৎ ঠান্ডা, হাঁপানি, কাশি, এইসব ধরনের সমস্যা, বা অ্যালার্জিজনিত কাশি, এইসব ধরনের সমস্যাগুলি থাকলে ইসনোফিলের মাত্রাটা অনেক সময় বেড়ে গিয়ে থাকে। এছাড়াও কিছু কিছু রোগ আছে
যেমন তার ফলে এই ইসনোফিলের মাত্রাটা কমে গিয়ে থাকে। যেমন জীবাণু দূষণ, ধরুন এই জীবাণু দূষণের ফলে অনেক সময় কি হয়, এই ইসনোফিলের মাত্রাটা হালকা কমে গিয়ে থাকে। তাহলে সবচাইতে আমার মনে হয় এই গুরুত্বপূর্ণ বিষয়টা এই ইসনোফিল নামক উপাদানটি নির্ভর করে রোগ নির্ণয়ের ক্ষেত্রে। তারপরে পরে হচ্ছে বেসোফিল। আসলে এই বেসোফিলের মাত্রা যদি বেড়ে যায় তাহলে কি রোগ নির্দেশ করে? যেমন লিভারের কোনো সমস্যা বা চর্মরোগের কোনো সমস্যা দেখা দিলে এই বেসোফিলের মাত্রাটা অনেক সময় বেড়ে গিয়ে থাকে। এবার পরবর্তীতে হচ্ছে ইএসআর। এই ইএসআর এর মাত্রা কম বা বেশি হলে কোন কোন সমস্যাগুলি লক্ষ্য করা যায় তা দেখে নেওয়া যাক। এই ইএসআর এর মাত্রা যদি বৃদ্ধি পেয়ে থাকে অর্থাৎ বেড়ে গিয়ে থাকে তাহলে কি কি রোগ নির্দেশ করতে পারে? যেমন জ্বরের অবস্থায়, তারপরে হচ্ছে কোনো কিছুর দ্বারা আঘাত লাগার ফলে যদি সেই স্থানে কোনো প্রকার ইনফেকশন হয়ে যায় বা ব্যথা যন্ত্রণা হতে থাকে তাহলে কিন্তু এই ইএসআর এর মাত্রা বেড়ে যায়। এছাড়াও যে কোনো প্রকার বাত, টিবি অসুখ যেমন যক্ষ্মা, টিউমার থাকলে এইসব ধরনের সমস্যায় এই ইএসআর এর মাত্রাটা বেড়ে গিয়ে থাকে। তবে এর কিছু ব্যতিক্রম লক্ষ্য করা যায়। এই ইএসআর এর মাত্রা যে বেড়ে গেছে তার জন্য যে এই সব রোগগুলো হয়েছে অনেক সময় এই ধারণাটাও ভুল নির্দেশ করে থাকে। যেমন ধরুন মহিলাদের ক্ষেত্রে রজস্রাব চলাকালীন এবং কি গর্ভ অবস্থার শেষ 6 মাস বয়সেও, স্তন্যদানকালে অর্থাৎ কোনো মহিলা যদি স্তন্যদান করে থাকেন শিশুকে তাহলেও কিন্তু অনেক সময় এই ইএসআর এর মাত্রাটা বেড়ে গিয়ে থাকে। এবার সবচাইতে আরেকটা যেটা বিষয় হচ্ছে খাবার গ্রহণের কিছুক্ষণ পরে যদি ব্লাড টেস্ট করা হয়ে থাকে তাহলেও এই ইএসআর এর মাত্রাটা বেড়ে গিয়ে থাকে। এবার ধরুন ইএসআর এর মাত্রা কমে গেছে তাহলে কোন কোন রোগগুলি নির্দেশ করে থাকে? যেমন অ্যানিমিয়া রোগে এই ইএসআর এর মাত্রা অনেকটা কম হয়ে থাকে। তার সাথে সাথে যেমন উদারাময় অর্থাৎ পাতলা পায়খানা বা অতিরিক্ত হারে বমি করার ফলে ডিহাইড্রেশন বা জলশূন্যতা হলে, এছাড়া যে কোনো প্রকার হুপিং কাশি, লিভারের সংক্রমণ, এইসব ধরনের সমস্যায় এই ইএসআর এর মাত্রা কম হয়ে থাকে। তাহলে এই ছিল আজকে এই ব্লাড টেস্টের কিছু উপাদান নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবেন এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আবার অন্য কোনো নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।